ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের সবথেকে বড় মন্দির হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। তো গাইজ ফাইনালি অনেকদিন পরে এই মন্দিরে ঘুরতে আসলাম। তো গাইজ ঢাকেশ্বরী মন্দির হচ্ছে ঢাকা শহরের সবথেকে বড় একটি কালী মন্দির। তো গাইজ ফাইনালি মানে যেহেতু মন্দিরে এসেই পড়েছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ মন্দিরে প্রথম ঢুকতে হাতের বাঁ দিকে হচ্ছে এই দুর্গা মন্দির। তো গাইজ ফাইনালি হচ্ছে এখানে প্রতিদিনই পুজো করা হয়। তো গাইজ সব থেকে বড় কথা হচ্ছে এই যে ঠাকুরটা না অনেক সুন্দর। তো গাইজ যাদের বাড়ি এই ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে তারা তো অবশ্যই এখানে আসেন। আর যারা ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। তো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকতে হাতের বাঁ দিকেই হচ্ছে এই প্রথম শিব মন্দির। তো গাইস এটা হচ্ছে শিব মন্দির, ভিতরে হচ্ছে বাবা মহাদেবের মন্দির, এখানে পুজো করা হয়। তো গাইস ফাইনালি একটা কথা বলি, এটা কিন্তু বহু পুরনো মন্দির। মানে বাংলাদেশে ইতিহাস রচনা করার মধ্যে এটা হচ্ছে একটা মন্দির। আর গাইস এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। এই মন্দিরে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দেখতে আসে। আর যারা গাইস মানে আসতে পারতেছেন না, তারা এই ভিডিওতে পুরো মন্দিরটা দেখতে পারবেন। তো গাইস এটাই হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের পুকুর ঘাট। আর গাইস এই যে মোটগুলো দেখতেছেন, ছোট ছোট মন্দির, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই ঠাকুর রাখা আছে। তো গাইস এখানে বলতে গেলে প্রতিনিয়তই অনেক মানুষ থাকে। তো গাইস ফাইনালি মন্দিরটা কিন্তু ভেতর থেকে অনেক সুন্দর। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে এই মন্দিরে মানে রাত আর দিন নেই, অল টাইমই মানুষ থাকে। বিভিন্ন মানে জায়গা থেকে মানুষ এই মন্দিরে ঘুরতে আসে, পুজো করতে আসে। এখানে কিন্তু অনেক বড় করে পুজো করা হয়। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে সময় অপেক্ষায় অনেকে দেখতে পারে না, অনেকে আসতে পারে না, তারা চাইলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে পারেন। এই ভিডিওতে পুরো মন্দিরটা A to Z সবকিছুই দেখানো হচ্ছে। তো গাইস এটা হচ্ছে ভিতরের মন্দির। তো গাইস এখানে প্রচুর মানুষ। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে এই মন্দিরে কিন্তু মানে বিভিন্ন মানত বা ইত্যাদি ধর্মীয় যত ধরনের পুজো আছে, মানত বলতে সবকিছুই এখানে দেওয়া হয়। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে এই মন্দিরের ঠাকুর অনেক প্রাচীন কালের ঠাকুর। তো এখানে কি বলবো, বিশেষ করে শুক্রবারের দিনটা সব থেকে মানুষ বেশি হয়। যাদের বাড়ি ঢাকা শহরে তারা অবশ্যই আসে। তো গাইস এখানে হচ্ছে পুজোর ভোগ দেওয়া হয়। তো অনেকে আসে এখানে ভোগ দেয়। আর হচ্ছে গাইস এই মন্দিরে যে ভিতরের স্থানটা এতটা সুন্দর। আর সত্যি কথা বলতে কি গাইস, তো কি বলবো, এই জায়গাটা হচ্ছে আর কি যারা মানত করে, কেউ আছে না যে পাঠা বলি দেয় মানত করে, তো এই স্থানটা হচ্ছে সেটা। আর গাইজ এখানে আগরবাতি মোমবাতি সবকিছু এখানে দেওয়া হয়। আর গাইজ সব থেকে বড় কথা কি, এই মন্দিরে ঢুকলেই না মানে অন্যরকম কিছু ফিল করা যায়, অনেক বেটার ফিল, অনেক ভালো লাগে। তো গাইজ ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি, গাইজ এই স্থানটা হচ্ছে ঠাকুরের সমস্ত কিছু এখানে পাওয়া যায়। বলতে গেলে ঠাকুরের সবকিছু, মালা, ঘট, বিভিন্ন ধরনের ঠাকুরের পোশাক, খেলনা বা পুঞ্জিকা, গীতা, সমস্ত কিছু এখানে বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে সবকিছু কিনতে পারেন। তো গাইজ ফাইনালি হচ্ছে মন্দিরের ভিতরে আজকে হয়তো আমি একটু আগে ভাগে চলে এসেছি, তো যার কারণে মানুষ অনেক কম। তো তাই হয়তো ভিডিওটা করতে একটু সুযোগ সুবিধাটা ভালো পেয়েছি। আর গাইজ সব থেকে বড় কথা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসেন তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, কোয়ার্টার সিস্টেম আছে। তো মেবি এখানে টাকা দিয়ে থাকতে হয় আর কিছু সুবিধার্থে, বিভিন্ন পর্যটক আসলে এখানে থাকতে পারে। তো গাইজ ফাইনালি ভিডিওটা শেষ পর্যায়ে এখন আমি চলে যাব। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।